কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় ইতিমধ্যে আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন, যারা দেখতে পারতেছেন তারা তো স্ক্রিনে দেখতেই পারতেছেন কী নিয়ে হবে আজকে। সো কথা না বাড়িয়ে আমরা চলেন শুরু করি। আজকের ভিডিও হবে রিডমিক কিবোর্ড নিয়ে। ভিডিওটি অবশ্যই ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্পেশাল বিকজ অফ অন্যরা সবাই রিডমিক কিবোর্ড ইউজ করতে জানেন বা একটু পূর্বে সবাই ইউজ করছেন। সো আমি আমার ভিডিওটি শুরু করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং বুঝতে পারবেন না। সো লেটস স্টার্ট। Explainer, Ridmik keyboard. তো এটা হচ্ছে আমার রিডমিক কিবোর্ড। রিডমিক কিবোর্ড অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, কাজ অফ এটা প্লে স্টোর অ্যাপ্লিকেশন। সো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপাতত আমি আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে এবং আমি এটা ওপেন করব। তো আমার রিডমিক কিবোর্ড ওপেন হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে রিডমিক কিবোর্ড যেহেতু ইতিপূর্বে ভিজুয়ালি ইম্পেয়ার্ড আমরা যারা তারা ইউজ করতে পারি নাই, সো এখন এই কিবোর্ডের যে ফিচারগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখাবো। এবং এখন আমরা ম্যাক্সিমাম জিবোর্ড বা গুগল ইন্ডিক কিবোর্ড ব্যবহার করি, সেটার সাইজ অনেক বেশি হয়ে যায়। সো এটা একটা প্রবলেম এবং এটাতে দ্রুত আউটপুট ডেলিভারিও আপনারা পাবেন, সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। সো আমি এখন ফার্স্ট ইন্টারফেসে আছি। 1. Setting up Ridmik keyboard. তো এখানে আমি যেহেতু এর আগে হচ্ছে এটি ইউজ করছি, যার কারণে সেটিং আপ রিডমিক কিবোর্ড আসছে। কিন্তু আপনারা যারা প্রথম ডাউনলোড করবেন তাদের এখানে ওয়েলকাম টু রিডমিক কিবোর্ড আসবে। তো বাকি সবগুলো একই হবে। 1, 2, 3. Switch to Ridmik keyboard. আরেকটা ব্যাপার হচ্ছে আমার এখানে ডিরেক্টলি সুইচ চলে আসছে, বিকজ অফ আমার এখানে রিডমিক কিবোর্ডটা ইনেবলই করা আছে। আমি জাস্ট ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনারা যারা হচ্ছে ফার্স্টলি এটা ইনস্টল করবেন তখন তো স্বাভাবিক একটা কিবোর্ডের মতোই আসলে। সো আশা করি কিবোর্ডটা সেটিং আপ করে নিতে পারবেন। আপনারা অন্য কিবোর্ড যেভাবে সেটিং আপ করেন, প্রথমে ইনেবল অ্যান্ড সেটিংস, তারপরে হচ্ছে রিডমিক কিবোর্ডটাকে সুইচ করে দেবো। তো আমি সুইচ করে দিব। Next, select Ridmik keyboard as your active text input method. Switch input. সো সুইচ ইনপুটে দিয়ে এখন আমি এটা Checked. Radio button. Not checked. Radio button. Ridmik keyboard. সো আমি এটা সুইচ করে ফেললাম। এখন আমি এসে স্টেপ 3-তে, তো এখানে ফিনিশ আসবে। 1, 2, 3. Congratulations, you're all set. সো বুঝতেই পারলেন, কংগ্রাচুলেশন, ইউ আর অল সেট। সো এখন ফিনিশ। Now you can type in all your favorite. Finished. আমি ফিনিশে দিয়ে দিচ্ছি, আপনারাও সেম ওয়েতে ফিনিশে দিয়ে দেবেন। এখন দেখেন কি কি আসছে এখানে। On switch. On switch. Off switch. এটাকে আমি অন করে দিব। এটা যদিও আমার ডিটেলসটা পড়তেছে না, তবে আপনাদেরটা পড়তে পারে। এখানে কি আছে তারপর এই হচ্ছে ব্যাপার। এই যে দুইটা অপশন আমি সোয়াপ করলাম, এগুলোতে কিছু বললো না, এগুলোতে আসলে কিছু বলে না। কারণ হচ্ছে আজকে টকব্যাকের সাউন্ড ফিডব্যাকটা অন করে রাখার এটাই একটা মেন কজ। আমি এমনিতে কখনো সাউন্ড ফিডব্যাক অন করে রাখি না কোনো কারণ ছাড়া। তো সুইচ এখান থেকে আমি যদি প্রথমবার সোয়াইপ করি, এটা হচ্ছে আপনার রিডমিক ফোনেটিক্স ওয়ার্ড, মানে কীভাবে লিখতে হবে এই নিয়মটা এখানে বলা আছে। এটা একটা টিউটোরিয়াল আছে, সেটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপর আমি যদি দ্বিতীয়বার সোয়াইপ করি তাহলে হচ্ছে এখানে রিডমিক কিম্যাপ। সাধারণত কিম্যাপটা অন্যান্য কিবোর্ডের মতোই, তবে যেহেতু বাংলা তার মানে অক্ষর অনেক বেশি, একটু ব্যতিক্রম আছে, যেটা আপনারা দেখলে ক্যারেক্টার মোডে নিয়ে দেখলে বুঝতে পারবেন। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রাথমিক স্টার্টটা আপনাদেরকে দেখিয়ে দিব। সুইচ। তো এখন আমি ডান দিকে একবার সোয়াইপ করব। এখানে এটা হবে রিডমিক ফোনেটিক ওয়ার্ড। এখানে আমি এখন ক্লিক দিব। তো আমি এখানে ক্লিক দিলাম, আমার এখানে দেখেন কি আসছে। চন্দ্রবিন্দু লিখুন। কিউ কিউ। বলা হচ্ছে চন্দ্রবিন্দু লিখতে হলে ডাবল কিউ দিতে হবে, দুইটা কিউ লিখতে হবে। তো অ্যাজ এন এক্সাম্পল, চাঁদ equals cact. CAQQD সমান চাঁদ। দেখেন ক্যারেক্টার মোড করে দেখাই আমি। Headings, links, characters. চন্দ্র Space, equal sign, space. C,
A Q Q D সমান সমান চাঁদ। তো আবার আমি এটা ডিফল্ট মোডে নিয়ে যাচ্ছি। words line default ছোজা equals ch okaya তো বুঝতে পারতেছেন ছোঁয়া, এটা হচ্ছে ছোঁয়া। আমার টিটিএসটা একটু মানে এটা ভোকালাইজারের টিটিএস, সো একটু ভুল পড়লো আর কি, কারণ হচ্ছে এটা পড়তে পারে না, এটা আপনারা হয়তো সবাই জানেন। এটা হবে ছোঁয়া। ছোঁয়াটা লিখতে হলে আপনাকে CHOQQ লিখতে হবে, কিউ কিউ দিয়ে তারপর ওয়াইএ লিখতে হবে, সমান সমান ছোঁয়া হবে। নয়চে লিখুন th ডিজে হো এটা হচ্ছে খণ্ডত্ব। দেখেন হঠাৎ নয়চে equals hotaf তো এখানে একটা মেইন ফ্যাক্ট হচ্ছে, চলেন আমি দেখাই এটা কি। এটা হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এইচ। দেখেন headings links controls characters অর নয়চে equal sign space H O capital T A capital T A capital T capital H capital T capital H সো আপনারা বুঝতেই পারলেন এটা হঠাৎ বড় হাতের টি এবং বড় হাতের এইচ দিলে আপনাদের ক্ষেত্রে এটা খণ্ডত্ব হবে, কারণ হচ্ছে টিএইচতে থ হয়, সেক্ষেত্রে আবার যদি আপনারা ক্যাপিটাল টি দিয়ে শুধু ছোট হাতের এইচ দেন তখন এটা ঠ হয়ে যাবে। সো বাকিটা চলেন নেক্সটে দেখি। words lines default হসন্ত লিখুন HS ডিজে হো এটা তো আপনারা স্পষ্ট বুঝতেই পারলেন। সংযুক্ত লিখতে আমরা যে হসন্তটা ব্যবহার করি সেটা লিখতে হবে HS অ্যাজ অ্যান এক্সাম্পল। আলা equals others সো এটা আশা করি দেখানো লাগবে না। তারপর আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচএস দেওয়া লাগে না, সংযুক্তটা আপনারা যদি অটো কারেকশন অন করে রাখেন এটা এমনি হয়ে যাবে। সো মিলিয়ন লিখতে Angie অ লিখতে Angie এবং অ লিখতে Angie ব্যবহার করুন এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা যদি ও তারপরে অনস্বর তারপরে এগুলো লিখতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে ও তারপর হচ্ছে নিও, যেটাকে আমরা ইও বলি, ইনো যেটা আর কি, ওইটা লিখতে হলে আপনাদেরকে এনজি লিখতে হবে। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ এনজি আছে, কোনোটার বড় হাতের এন, কোনোটার বড় হাতের জি, বা কোনোটার বড় হাতের এন বড় হাতের জি, এটা আপনারা দেখে নেবেন। আর প্রত্যেকটা ধরা দেখাইতে গেলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর বাংলা অ equals zongo মি equals me NGA আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে না বাংলা টিটিএসটা, কারণ এর চেয়ে ভালো বাংলা টিটিএস আর আমি দেখিনি, কারণ হচ্ছে গুগল টিটিএস এগুলো পড়ে না, আপনারা সবাই জানেন। বাংলা অক্ষরগুলো আর কি অনেকটা যেটা বুঝতে আপনাদের প্রবলেম হবে, এই কারণে আমি টিটিএসটা এটা দিয়েছি। বফলা লেখা যাবে W ডিজে হো তো আপনারা এখানে বুঝতে পারতেছেন বফলা লিখতে হলে ডাব্লিউ ব্যবহার করতে হবে। নিচে এক্সাম্পল আছে একটা, শাসক equals swato square SWT এখানে বলা হচ্ছে শাশ্বত। তো এটাই হচ্ছে এটা এক্সাম্পল, আপনারা বিশ্বও লিখতে পারবেন এভাবে। জফলা লিখতে Y Z অথবা capital Z ব্যবহার করুন স্বরবর্ণের পরে জফলা দিন capital Z ডিজে বিসর্গ। So, এখানে বলা হচ্ছে জফালা লিখতে হলে ওয়াই জেড বা ক্যাপিটাল ওয়াই দিতে হবে, বা আর স্বরবর্ণর পরে হচ্ছে ওয়াই দিয়ে জফালা দেওয়া যাবে। লাইক আপনারা যদি জন্য লিখতে চান তাহলে জে তারপর হচ্ছে দন্তন্য তারপর ওয়াই দিলেই এটা জন্য হয়ে যাবে। তারপর ব্যবহার equals by অ্যানিমেশন equal রিয়ত বা রইকা লিখতে aurora I ব্যবহার করুন এখানে বলা হচ্ছে রি বা রিকার লিখতে হলে ডাবল আর ব্যবহার করতে হবে। এটা এরপরে বাকিগুলো আর সেরকম কোনো কঠিন নেই। আশা করি আপনারা পুরো ভিডিওটা পুরো টিউটোরিয়ালটা দেখলে একে একে বুঝতে পারবেন ব্যাপারগুলো। তো চলেন এবার আমি আপনাদেরকে রিডমিক কি ম্যাপটা দেখাই। on switch যেখানে অন সুইচ বলবো, এখানে আমি একবার সোয়াইপ করলাম এবং আরও একবার সোয়াইপ করলাম। তো এই হলো দুইবার সোয়াইপিং হলো, এখন আমি ডাবল ট্যাপ করবো। case sensitive Ridmik Keymap web view case sensitive case insensitive comma row 1 column 1 in grid 6 rows 5 row 2 এখানে স্বরও লিখতে হবে ও দিয়ে,
আপনারা যদি স্বরেও লিখতে চান তাহলে ও দিয়ে লিখতে হবে। তারপর রি রি comma row 4, row I, row 5, আ আ comma row 1, column 2, আমি আবার একটু আগে বলছিলাম যে রি বা রিকার লিখতে হলে ডাবল আর লিখতে হবে। তো তারপর A, row 2, এ এ comma row 4, আচ্ছা, তারপর আপনারা যদি ইকার লিখতে চান তাহলে একার লিখতে চান তাহলে ই দিয়ে আপনারা এটা লিখতে পারবেন। me, row 5, ই ই I, row 2, এটা হচ্ছে রস্বই লিখতে হলে বা দীর্ঘই লিখতে হলে আই দিয়ে লিখতে হবে। এখানে ক্যাপিটাল আই দিলে খুব সম্ভবত দীর্ঘই হবে। যাই হোক, সেটা আপনারা একটু দেখে নেবেন। ওই ওই comma I, row 5, ওই লিখতে হলে ও আই লিখতে হবে। ওইকার লিখতে হলেও সেটা ক্যাপিটাল ক্ষেত্রে পার্থক্য হয়ে যাবে। আপনারা ক্যাপিটাল দিলে সেটা ওইকার হয়ে যাবে। ই ই comma I, row 2, এটাও একটা দীর্ঘই, কারণ হচ্ছে যেহেতু এটা বাংলা টেক্সটটা পড়লো না, স্পিক হলে পড়তো, সেটা আপনারা দেখে নেবেন। ও ও comma row O, row 5, এক্ষেত্রে ওকার যদি আপনারা লিখতে চান তাহলে ক্যাপিটাল ও দিলে এটা ওকার হবে, আর শুধু ও দিলে সেটা ও হবে। উ উ U, row 2, রস্যু এবং দীর্ঘ লিখতে হলে ইউ দিতে হবে। সেক্ষেত্রে ক্যাপিটাল ইউ দিলে সেটা রস্যু উকার হয়ে যাবে। উ উ OU, row 5, এটা তো বুঝতে পারলেন। comma U, row 2, খ comma K, row 2, বাকি সবগুলা মোটামুটি ইন্ডিকেল নিয়মই হয়। সরি, খ লিখতে হলে কে এইচ, গ লিখতে হলে জি, খ লিখতে হলে জি এইচ, উ লিখতে হলে এন জি, চ লিখতে হলে সি, ছ লিখতে হলে সি এইচ। এরপরে এটা তো টিউটোরিয়ালে দেওয়াই আছে। তারপরেও বর্গাজু লিখতে হলে জি, তারপরে ঝ লিখতে ঝ লিখতে হলে জে এইচ। তারপরে বাকিগুলো সব একই নিয়মে হয়। তো এটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, দেখে নিলে আশা করি বুঝতে পারবেন। আদারওয়াইজ আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করলেই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বলে দেওয়ার জন্য। সো আমি এবার আপনাদেরকে টাইপ করে দেখাবো। তার আগে কিছু সেটিং আছে, চলুন আমরা এবার সেটিংয়ে চলে যাই সরাসরি। সো আমি রিডমিক থেকে বের হয়ে গেলাম। এখন explainer, settings, সেটিংসে যাব, ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট, device, head, display and backup and reset, easy, private, system, language and input, এখন আমি রিডমিক কিবোর্ডের উপর ডাবল ট্যাপ করব। Ridmik keyboard, tutorial, learn how to type, টিউটোরিয়ালটা তো দেখলেন, advanced, অ্যাডভান্স text correction, বলা ভালো। আমি এখন ডান থেকে বাম দিকে সোয়াইপ করতেছি, আপনারা চাইলে বাম থেকে ডানেও সোয়াইপ করতে পারেন। appearance and layout, preferences, এরপর আর কিছু নেই। Ridmik keyboard settings, out of preferences, তো in list, প্রিফারেন্সে কি কি আছে চলেন দেখি। double space period, double tap on spacebar inserts a period followed, vibrate on key press, not checked, sound on key press, not checked, এগুলো switch, তো বুঝতেই পারতেছেন, ভাইব্রেট অন কি প্রেস, সাউন্ড অন কি প্রেস। আচ্ছা, আমি এটা অন করে দিলাম। on, pop up on key press, voice input key, checked, switch, এটা হচ্ছে ভয়েস ইনপুট কি। এখানে হচ্ছে আপনি ভয়েস ইনপুট দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সাধারণত কিবোর্ডের যে অংশটাতে ভয়েস ইনপুটটা থাকে এটা এর ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নেই, আপনারা এখানেও এটা পাবেন। show emoji key, switch to emoji button, checked, switch, এখানে বলা হচ্ছে শো ইমোজিস কি। এটা আপনারা পাবেন যেখানটাতে এন্টার এবং পিরিয়ডের মাঝখানে আপনারা বাংলা ও ইংলিশের ক্ষেত্রে ইমোজিস কিটা পেয়ে যাবেন। show glow key, switch keyboard language, not checked, switch, এটা হচ্ছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজটাকে সুইচ করে দেওয়ার জন্য। লাইক আপনি এখন ইংলিশে আছেন, বাংলা যাবেন, আই মিন এবিসি বাংলা যাবেন, ইন্ডিক বাংলায়, তখন এটা অন করে দেবো। আশা করি আপনারাও অন করে দিবেন। allow other keyboards, এটা অফ করা আছে। এটা হচ্ছে আপনার যদি দুইটা কিবোর্ড একসাথে থাকে বা তিনটা কিবোর্ড থাকে, তো এইটাতে এটা অন করে দিলে আপনি সুইচ কিবোর্ডে দিয়ে অন্য কিবোর্ডে যেতে পারবেন। সাধারণত এটা অন না করাই বেটার, কারণ একটা কিবোর্ড আমরা ইউজ করি, আর যদি একান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা নোটিফিকেশন থেকে সিলেক্ট কিবোর্ডে দিয়ে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। সামনে এটা অন করলাম না, বাকিটা আপনাদের ব্যাপার। volume cursor, use the volume keys to move the cursor, checked, switch, এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন। সাধারণত আমরা যেটা করি কার্সারের এক প্রান্ত থেকে, মানে কার্সারটাকে একটা অক্ষর থেকে অন্য অক্ষরে মুভ করানোর জন্য ব্যবহার করি। সো
এটা আমার এখানে অনই আছে, আপনারা চাইলে এটাকে অন বা অফ, এটা আপনাদের ব্যাপার, আপনারা করতে পারেন। আমার এখানে এটা ডিফল্টভাবে অন করেই আছে। সো এইখানে আর কিছু নেই, চলেন এবার আমরা দেখব অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউট। Appearance and layouts. Enable number row. Add an extra row. Not checked. Switch. এটা হচ্ছে নাম্বার রো, মানে এক্সট্রা একটা রো ওপেন হবে যেখানে নাম্বারগুলো থাকবে 0 থেকে 1 পর্যন্ত। তো এটা অফ করা আছে, আমি এটা অন করে দিব। On. Theme. Nightfall. থিমটা তো আমার জন্য খুব একটা প্রয়োজন না, আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে থিমটা চেঞ্জ করে নেবেন। এখানে অনেকগুলো থিম আছে, সো আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা করে নেবেন। Enable number row. Enable keyboard resizing. Not checked. সেটাও খুব Switch. একটা আমার প্রয়োজন নেই, এটাও Keyboard height scale 100%. Enable split keyboard. Check. Forced enter button. Do not show emoji on enter button. Not checked. এইটা হচ্ছে Switch. আপনার এন্টার বাটনটা যেখানে থাকে সেখানটাতে ইমোজি শো করাবে ফোর্সলি, তো এটা নট চেক করা আছে, এটা নট চেক করাই বেটার। আর কিছু নাই এখানে। Text correction. Enlist. টেক্সট কারেকশন হচ্ছে বাদ বাকি সবগুলো কিবোর্ডের মতোই, তারপরে যদি আমি শর্টকাট একটা দেখাই। Text correction. Block offensive words. Do not suggest potentially offensive. Auto correction. Spacebar and punctuation automatically correct mistyped words. Not checked. এটা Switch. নট চেকই থাক, কারণ অনেক সময় দেখা গেছে, আবার চেক করেও রাখতে পারেন আপনারা যারা মনে করেন যে না ভুল বানান হয়ে গেলে সেটা কারেক্ট করে দিবে, সেটা আপনারা রাখতেই পারেন, বাট আমার এখানে এটা নট চেকই থাক। Show correction suggestions. Display suggested words while typing. সেগুলো Checked. সব Switch. অন্য সব কিবোর্ডের মতোই। আমি এখান থেকে বের হয়ে গেলাম। Advanced. Enlist. অ্যাডভান্সে কি আছে চলেন দেখি। Advanced. Key pop-up dismiss delay. Default. Enlist. Key press vibration duration. এটাও System default. অন্য Disabled. কিবোর্ডের মতোই। তারপর Key press sound volume. System default. Key long press delay. 300 এখানে অন্য milliseconds. সেরকম কিছু নাই। তো Tutorial. Learn how এখন to কি আমি type. আপনাদের টাইপ Enlist. করে দেখাবো, চলেন টাইপ করে দেখাই। এটা Ridmik keyboard. আমি আমার মেসেজেস অ্যাপটা ওপেন করব। Samsung keyboard. Text display. Opera Mini in grid. Basic. Keep notes. Learn HT. Memo. Messages. সো এখানে এটা হচ্ছে আমার মেসেজেস। এখন আমি সার্চ অপশনে ক্লিক দিই, মনে করেন সার্চ। Messages. Search button.